কিছু লোক চেনেন না। আমি তালুকদার সহ আমি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উপজেলা সংগঠক, ঠিক আছে। ক্লাস পৌরসভা 11টা ইউনিয়ন একটা পৌরসভায় দায়িত্ব উপস্থিত আমি তালুকদার সহ। আমরা এখানে আসছি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠনীয় বিষয় নিয়ে, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠনীয় বিষয় নিয়ে। আপনারা জানেন বিগত 4-5 মাস হলো আমাদের একটা আবেদন প্রত্যেকটা ওয়ার্ডে হয়েছে। আপনারা জানেন যে বিগত 4-5 মাস আগে একটা ওয়ার্ডে আবেদন হয়েছে, ঠিক আছে। এই আবেদন শুরু এই বিষয়টা কেন আবেদন নেওয়া হলো, কেন স্বাক্ষর নেওয়া হলো, এখানে যে 1 লক্ষ থেকে 1 কোটি টাকার যে একটা প্রমাণ দেওয়া হয়েছে জনগণের ভিতরে, বিনা সুদে বিনা জমানতে টাকাটা কারা দিবে, টাকাটা এই সংস্থা কোত্থেকে আসবে, এটা কি আপনার জানার বিষয় আছে না? অনেক মানুষ কিন্তু বলতেছেন এটা মিথ্যা গোয়া ফল্ট নাকি। এই জন্য আমাদের এই যে গ্রামীণ স্বয়ংসিদ্ধি সমাবেশ, স্বয়ংসিদ্ধি মানে কি, ধনী গরিব উভয় পক্ষে, শুধু গরিবদের জন্য না, এর অর্থ হলো এইটাই, ঠিক আছে। আজকে আমরা আসছি কই, সিরাজগঞ্জ সদর উপজেলায় ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ যে তাদের মূল্যবান সময় এই মেঘলাচ্ছন্নর ভিতরেও আপনাদের কিছু মূল্যবান সময় আমাদের পিছে দেওয়ার জন্য এবং কিছু ভালো কথা শোনার জন্য বা মন্দ কথা শোনার জন্য এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আপনি আপা চিনেন না আপাকে? আমাকে কিন্তু কিছু পরিচয় দিচ্ছে। উনি আমাদের ইউনিয়নে, আমরা দরজা লাগাই ইউনিয়নে কমিটি গঠন করছি, প্রত্যেকটা ইউনিয়নে আমি 10টা ইউনিয়নে কমিটি গঠন করছি। আমাদের সোনগাছা ইউনিয়নে কমিটি হয়েছে, এই কমিটিতে আপা কিন্তু সদস্য সচিব, মানে কি আমাদের সোনগাছা ইউনিয়নের 5600 আবেদনের উনি হেড, ক্লাস কমিটির 18 জনের উনি হেড, এই সদস্য সচিব উনি। ব্যস্ত কারণে আছে, যেমন সদস্য এনে 2200 হয়েছে, 2200 সদস্যকে অ্যাটেন্ড করতে পারছেন আপনারা? করেন নাই। সবার সমস্যা আছে, কিছু ভালো সময় আছে, কিছু খারাপ সময় মানুষের ভিতরে যাওয়া আসা করে। এই ছেলেকে চেনেন আপনারা? চেনেন? বলিদার লোক মনে ভালো চেনবেন, কিন্তু এই ইয়ের লোক কিন্তু চেনেন না। উনি কিন্তু আমাদের কমিটির একজন 2 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে। আর এই যে মোহাম্মদ আপা, মুখটা বলেন এখানে মেশিন আপনার যেখানে দিন আপনার কাজ করেন, কাজ আমরা করে গেছিলেন, ঠিক আছে। এই মোহাম্মদ আপা ওনার বলিদার বাড়ি, দুজন কিন্তু একই। এদেরকে কমিটি সিলেকশন নেওয়া হচ্ছে কাদের সদস্যের মাধ্যমে। আমি কি বলি গেছিলাম একদিন, যারা এই সদস্যের মত বিনিময়ে এদেরকে নেওয়া হয়েছে, এরাও ঋণের আবেদন দিছে। এদের ভিতরে তারা মনে করছে এই সিলেকশন মেয়েটা কমিটিতে ভালো, সে কোনো দুর্নীতি করবে না, কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, এই জন্য তাদেরকে এখানে কমিটি নেওয়া হয়েছে। আর একে ছিলেন আপনারা, হ্যাঁ, ইনি কিন্তু এই ওয়ার্ডের আমাদের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সভাপতি, ওয়ার্ড সভাপতি উনি, ঠিক আছে। উনি এই 3টা ব্যক্তি আহ্বায়ক, সদস্য সচিব, আমাদের যে এই যে ঋণটা, এই ঋণটা তারাই সময় হিসেবে ঋণটা বিতরণ করবে। আমাদের এখানে কোনো অফিসার সার্কুলার ভাবে নেওয়া হবে না, এটা গ্রামের কমিটির মাধ্যমে এই টাকা দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আপনাদের বুঝতে হবে কি, যে সস্তা টাকা কে দেবে, কোথা থেকে আসতেছে। বাংলাদেশে পর্যন্ত কেউ এরকম টাকা দেয়নি, দিছে কেউ? কোন এনজিও দিছে? কোন ব্যাংক দিছে? না। আপনাদের টাকা দেবে কে? অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। এই সস্তা টাকা দেবে হলো অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা, আপনাদের এই সস্তা টাকা দেবে। তারা টাকা কোথা থেকে পাবে সেটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। আপনাদের মনে এই ধরনের প্রশ্ন আছে, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ টাকা দেবে না, তারা একটা সংগঠন, সংগঠনের মাধ্যমে প্রত্যেক জেলা, প্রত্যেক উপজেলা ইউনিয়ন কমিটি করা হচ্ছে। আর এই যে আপনারা যে একটা ফর্ম স্বাক্ষর দিচ্ছেন, নাম, বয়স, পেশা, মোবাইল নাম্বার, এটা তো দিচ্ছেন নাকি? 20 টাকা দিচ্ছেন কারণে দেন নাই? ঠিক আছে, আমাকে মনে দিচ্ছেন 100 টাকা করে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার জানে ভালো, তারা কি ভোটার কার্ড অন্য জায়গায় আবেদন দিতে পারে, সবকিছু নেই, তারপরে তারা টাকা পয়সা দেয়। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ একটা সংগঠন, সংগঠনের মাধ্যমে প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলা ইউনিয়ন কমিটির মাধ্যমে আমাদের এই টাকা বিতরণ করতে হবে। আমাদের এই ফর্মের 2টা উদ্দেশ্য আছে, একটা হলো গণস্বাক্ষর, আর দ্বিতীয়টা হলো কি, পুঁজির জন্য ঋণের আবেদন। যারা এখানে আবেদন করছেন তারা টাকা পাবেন, যারা করেন নাই তারা টাকা পাবেন না। এখানে স্বাক্ষর নেওয়ার উদ্দেশ্য কি, যে আমরা ভোটার আইডি কার্ড নিয়ে আইডি নাম্বার নিয়ে নেই, এটা আপনারা বলতে পারবেন কি জন্য, কি যে এই যে আমরা টাকা দেব অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা, এখানে কি জনগণের ভ্যাট ট্যাক্সের লুটের অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেব, ঠিক আছে, পুষ্টি থেকে দূরে থাকবো। তার মানে কি 71-এর পর থেকে 2024 সাল পর্যন্ত কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে জনগণের থেকে প্রতারণা করে কিছু টাকা পয়সা নিজস্ব বাহিরে